সময়ে তদন্তকালীন সময়কালে সরকার ওই তালাটা খুলতে বাধ্য হয়েছিল আব্বাস সিদ্দিকী ভাইজানের জেলের সামনে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, ভাইজানের বয়সটা হয়তো কম, অনেকে দেখেছে, অনেক জায়গা থেকে অনেক দিক থেকে ব্যঙ্গ আসে, অনেক রকম ভাবে বিরোধিতা করা হয়, অনেক রকম ভাবে ছোট করা হয়, কিন্তু একটা জিনিস বারবার দেখতে পাওয়া যায়, লক্ষ্য করতে পাওয়া যায়, যেখানে যেভাবে প্রতিবাদ হোক না কেন, আজকে বাংলার মুসলমানদের অন্তরে একটা বিশ্বাস আল্লাহ তৈরি করে দিয়েছে। যেখানে যে নেতা লাফাক না কেন, যে নেতা প্রতিবাদ করুক না কেন, ওই ফুরফুরা দরবার থেকে চার গায়ে দাদা হুজুর পীর কেবলার খুন প্রবাহিত হচ্ছে। ওই ছোট বাচ্চা ছেলেটি, ওই আব্বাস সিদ্দিকী যতক্ষণ না রাস্তায় নামছে, ততক্ষণ পর্যন্ত প্রতিবাদের তৃপ্তি মেটে না। যেদিন থেকে রাস্তায় নেমেছে, তরতাজা জীবনগুলো, যুবক ছেলেগুলো, তারা এমন করে লাফিয়ে উঠেছে যে আজকে আমাদের নায়ক রাস্তায় যখন নেমে গিয়েছে, আজ চিন্তা নাই প্রতিবাদের শেষ পর্যন্ত পৌঁছে ছাড়বো। ভাই আমার, দোস্তেরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, কিছুদিন আগে, গতকাল বা পরশুদিন, ইউপিতে একটা মুয়াজ্জিন আজান দেবার কারণে তাকে 2.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। একটা মুয়াজ্জিন আজান দেবার কারণে সেখানে 2.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। তামাম রাত বসিয়ে দেখার পরে সেখান থেকে কিছু কথোপকথনের মাধ্যমে সর্বশেষ টাকা দিয়ে তাকে ছাড়াতে হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি, ইউপিতে গরুর গোশ বহন করার জন্য গরুর গোশের নামে মব লিঞ্চিং করে কোন মুসলিম ছেলেকে মেরে দিয়েছে। এমন উন্মাদ তারা হয়ে গিয়েছে, তারা গরুর গোশের নামে কে গোশ নিয়ে যাচ্ছে, সেটা গরুর গোশ না ছাগলের গোশ না মুরগির গোশ, সেদিকে লক্ষ্য করিনি। সেটা সালাউদ্দিন নিয়ে যাচ্ছে না সেটা ওয়াসিম নিয়ে যাচ্ছে, সেটা লক্ষ্য না করেও তারা একজন হিন্দু ভাইকেও পিটিয়ে মেরেছে। আজকে আমি বলতে চাই, যে জিনিসটা ইউপিতে ঘটছিল, আমরা ভেবেছি ইউপিতে যে সরকার বসে আছে এ মনে হয় একটু বেশি মুসলিম বিরোধী, এটা মনে করিনি। আমরা ভাবছিলাম ওটা ইউপি পর্যন্ত মনে হয় সীমাবদ্ধ থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখা গিয়েছে পশ্চিম বাংলাও সেটা ঢুকেছে। কয়েক বছর আগে ট্রেনে করে গোশ নিয়ে যাওয়ার কারণে সেই মুসলিম ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাকে আঘাত করা হয়েছিল। আমি বোঝাতে চাইছি, যেটা আজকে দূরে দেখছে, বেশি সময় নয়, আগামী দিনে আমাদের মধ্যে আসতে চলেছে। অর্থাৎ সঠিক নেতা মেনে, সঠিক নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? সজাগ হওয়ার দরকার আছে না নাই? যেটা আজকে দূরে দেখছেন, সেটা আগামী দিনে আমাদের মধ্যে এসে যাবে। আমি এতটুকু বলবো, অন্তত দালালি ভাবে কেউ মনে নেবেন না। অনেক সময় হয়তো বলতে পারে যে বাইজিদ আমিন কেন বারবার আব্বাস সিদ্দিকীর নামটা বলে, কিন্তু আমি বিগত দিন থেকে দেখে এসেছি, যেটা আপনারা জানেন না সেটা আমি জানি, যেটা আপনারা দেখেন না সেটা আমি দেখি। সেই জায়গা থেকে মনে হয়েছে এই মানুষটার পিছনে দাঁড়িয়ে যদি প্রতিবাদের জন্য রাস্তায় নামা হয়, তাহলে বোকা হয়ে ঘরে ফিরতে হবে না, ইমান বিক্রি করে ঘরে ফিরতে হবে না, নিজেদের সবকিছু খইয়ে ঘরে ফিরতে হবে না। আশা রাখি আল্লাহর প্রতি ভরসা রেখে যেটা নিয়ত করে বার হওয়া হয়েছে সেটাকে আদায় করে ঘরে ঢুকতে পারবো। এই নেতাটাকে মেনে নিলে আপনারা সকলে রাজি আছেন তো নাকি? একটু হাতটা উঁচু করে বলে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদে তৌফিক ইনায়েত করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এ বলে বক্তব্য থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।